ফাইনালি রেডি। আমরা আমাদের রেডি ফানুস নিয়ে, বিশাল এক ফানুস। আসি মিয়া বাবাই না দিয়ে করো এভাবে উঠবে। বাড়ি খাবে যখন উঠার ইয়া হবে সেটা কই ওইদিকে কেন দায়িত্ব দিলে এবার এই সাইডে। এটা তো সোজা উড়ে যাচ্ছে, বাতাস করে নেই। এই যে ইতিমধ্যে আমাদের ফানুস কি উড়ে গেল 300 যাত্রী নিয়ে। মাশাআল্লাহ 300 যাত্রী নিয়ে এখনই আশা করি নিরাপদে এর গন্তব্যে পৌঁছাতে পারবে। যাই হোক, ফানুস পর্যায়ে চলে গেলাম। এবার আমরা সরাসরি কার ইন্টারভিউ নিতে যাচ্ছি। আমি তো আসলে বলতে পারতেছি না। আশি আনোয়ার, লিরিক হাসান। স্যার কেমন লাগছে আপনার এই যে ফানুসটা? হ্যাঁ আমরা ছিলাম, আমরা যথেষ্ট। এটা কিন্তু ফেসবুকে আপলোড হবে আমি যতটুকু জানি। সো আমাদের ফেসবুকে বিষয়টা বড় কথা না, বিষয়টা হচ্ছে এত বড় একটা জিনিস। জাতি কি চোখে দেখছে এই ফানুসটা নিয়ে? আসলে এই বিষয় নিয়ে আমি খুবই আশাবাদী ফানুসটা নিয়ে, যে এখন আশা করা যাচ্ছে জাতির আশা আকাশে পৃথিবীতে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল যে ফানুস উড়াবে, তো সেই অপূর্ণ স্বপ্নটা, স্বপ্ন ছিল ফানুস উড়াবে, কিন্তু পর্যাপ্ত আর্থিক মন্দার কারণে তিনি পারেননি। এখন আমাদের এবং সবচেয়ে বেশি সমস্যাটা হয়েছে বিএনপির আমলে। তাদের আমলে মানে আর্থিক মন্দা আনার কারণে বারবার মানে আমরা না বললি এর মানে কি, এর মানে জানতে চাচ্ছি সরাসরি প্রফেসর আশি আনোয়ারের কাছে। তো স্যার এই যে জামাতের ব্যাপারে, জামাত যে ফানুস নিষেধাজ্ঞা করে দিল বাংলাদেশে, একটি প্লেন আসলে ফানুসটি নিজে না উপর দিয়ে আসলে চলে গেল। তারা ফানুসটিকে দেখে এয়ারপোর্ট ভাবলো কিনা আর্মির একটি আমরা ফিরে আসি 20 জন সদস্য সহ একটি প্লাটুন কমান্ডার। ফানুসটি সঠিকভাবে উড়ার ব্যাপারে তারা ঠিকঠাক মতো কাজ করছে। হয়েছে ইতিমধ্যে ফানুসটি চলে গেছে। হ্যাঁ, আমরা শেষবারের মতো ফানুসটিকে দেখে আমাদের লাইভ টেলিকাস্ট আজকে এখানের মতোই শেষ করতে চাচ্ছি। না শেষে স্যার এই জামাতের ব্যাপারে, জামাত না শেষ বক্তব্যটি তুমি নাও। হ্যাঁ স্যার, না আমি একটু বলি। প্রশ্নটা হচ্ছে ছাত্র সমাজ কিভাবে নিচ্ছে ফানুসটাকে? আসলে ছাত্র সমাজের কাছে ফানুস খুবই একটু গুরুত্বপূর্ণ। ছোটবেলা ছাত্ররা প্রত্যেকটি বই পড়ে ফানুস জিনিসটি কি। হ্যাঁ, কিন্তু যে প্র্যাকটিক্যাল বা বাস্তব যে ব্যাপারটা, হ্যাঁ, এটা আজকে আমরা প্রমাণ করে দিলাম যে হ্যাঁ, আমরা শুধু বইয়ের জ্ঞানের ভিতরে সীমাবদ্ধ না, এর বাইরের জগতেও যে প্র্যাকটিক্যাল জ্ঞান আছে সেটাও আমাদের আহরণ করা উচিত ছাত্রদের। হ্যাঁ, এখন আমাদের কথা হচ্ছে উন্নত মানের ফানুস আমরা কিভাবে তৈরি করতে পারি দেশের প্রযুক্তি দিয়ে। রামপালে যে ফানুস কারখানা হচ্ছে আমরা শুনতে পাবো, রামপালে যেটা ফানুস কারখানা হচ্ছে ওই ব্যাপারে আমরা জানতে চাচ্ছি। রামপালে যে এই নিয়ে যথেষ্ট আন্দোলন হয়েছে এবং সবচেয়ে আসলে রামপালে দেওয়া উচিত। আসলে ফানুস একটা মানে দেশীয় ঐতিহ্য। এই সাধারণ মানুষ যেটি বলছে ফানুস উড়লে পাখি চলাচলে বিঘ্ন ঘটবে, এই কারণে তারা ফানুসটি মানে অনুমতি দিচ্ছে না। কিন্তু সামহাও সংসদে যেহেতু পাস হয়েছে, ফানুস উড়বেই এবং ফানুস তার নিজস্ব গন্তব্য। হ্যাঁ, শেষে আমরা বলতে চাচ্ছি হায় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে। এইখানেই কথা, এই যে স্যার হায় রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে, এটা শেখ মুজিব বলে গেছিল হ্যাঁ ভাষণে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে তর্জমাটি করেছেন ওইটির প্রথম খণ্ডের 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর যেই লাইনটি, ওইখানে লেখা আছে যে আসলে রামপালে ফানুস হওয়া দরকার। এরপরে সরাসরি আমরা ফানুসটি এখন মহাকাশে আমরা যে স্যাটেলাইট দিতে যাচ্ছি, স্যাটেলাইটটা কি ফানুসের মাধ্যমে উড়াতে পারি আমরা?
প্রথম যে স্যাটেলাইটটি ছিল তো ফানুসের মাধ্যমে উড়ানো হয়েছিল, এবং স্যাটেলাইটটি আসলে আমাদের ফানুস যে কত গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারি যে এখন সারা ওয়ার্ল্ড কানেক্টেড শুধুমাত্র স্যাটেলাইটের কারণে। কিন্তু আমরা সবাই স্যাটেলাইটের, দুঃখজনক হলেও সত্য, আমরা সবাই স্যাটেলাইটের কথা বলি, বাট আমরা ফানুসের কথা বলি না। বাট এটা আমাদের বলা উচিত। এই জন্য আসলে জাতির কাছে আমার চাওয়া যে আজকের দিনটিকে ফানুস দিবস হিসাবে যেন আমরা প্রত্যেকে পালন করি। তালি তালি তালি। এবং যাই হোক, ইন্টারভিউ শেষ, তোবারক। স্যার আমরা চলে আসছি সরাসরি শিক্ষাবিদ, ছন্দের জাদুকর, রূপকথার সেই নেপথ্য নায়ক, ইতিহাস যাকে বারবার স্মরণ করছে সে আর কেউ নয় আমাদের লিরিক হাসান। স্যার একটু একটু দাঁড়াবেন, আমাদের ক্যামেরার একটা সমস্যা হচ্ছে। স্যার এই যে 4 দলীয় জোট, তারা যে এই যে ফানুস যে তারা আমদানি করার উপর নিষেধাজ্ঞা করেছে, এই ব্যাপারে আমাদের জাতি কি পিছিয়ে গিয়েছে না? অবশ্যই তারা দেশের যেটা ভালো হবে সেটা তারা মেনে নিতে পারে না, তারা দেশের ভালো দেখতে পারে না। স্যার দাঁড়াবেন স্যার প্লিজ, স্যার আমাদের স্যার বলেন স্যার। তারা চাই আমরা পাকিস্তানের ফানুস উড়াই, কিন্তু আমরাও যে দেশীয় প্রযুক্তির মাধ্যমে দেশীয় ফানুস উড়াতে পারে সেটা আজকে আমাদের সরকার দেখিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, ইতিমধ্যে ফানুস অনেকখানি উড়ে গেছে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি ফানুসের সাথে উড়ন্ত অবস্থায় থাকা নাসিবের কাছে। হ্যালো নাসিব। আচ্ছা আমরা চলে যাচ্ছি। হ্যালো আশির, বর্তমানে আসলে ফানুসটি কি অবস্থায় আছে? আপনারা যেহেতু তার পাশ দিয়ে প্লেন নিয়ে যাচ্ছেন, তো বর্তমানে ফানুসটি আসলে শেখ হাসিনার বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে। তো সে অবশ্যই আতঙ্কিত, অবশ্যই সে হয়তো মনে করতে পারে যে সে এটা এনএসইউর একটা জঙ্গি হামলা। যদিও এটা এনএসইউর জঙ্গি হামলা না, এনএসইউ স্টুডেন্টরা আমাদের সাথে আছে, বাট আচ্ছা বাট আমরা চাচ্ছি যে এটা আরো দূর যাক, আমরা আশাবাদী যে এটা আরো দূর যাবে। আচ্ছা আমাদের আশাবাদী। এখন শুনেছি এই ফানুসকে কেন্দ্র করে নাকি 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন এই ব্যাপারে যদি একটু বলতেন। গতকাল রাত 8টা থেকেই আসলে নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, যাতে ফানুস তার নির্দিষ্ট স্থানে ঠিকভাবে মানে পৌঁছাতে পারে, কোনো রকমের সমস্যার সম্মুখীন যেতে না হয়। সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় আকাশপথে এবং নৌপথে, বিমান সব পথেই আমরা নিরাপত্তা ব্যবস্থা করি। আচ্ছা রাজপথ, আসলে ফানুসটা তো রাজপথ দিয়ে যায় না, এই জন্য রাজপথে আমরা আসলে সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করি। আচ্ছা রাজপথে নাকি? তো আমার মনে হয় যে নিচের থেকেও রকেট লঞ্চার বা এই ধরনের মারার কিছু আকাশপথে বিভিন্ন জিনিস। আচ্ছা তাহলে স্যার খুবই একটি চৌকস। আর ইতিমধ্যে শুনলাম সুপারম্যান নাকি ঠিক ফানুসটির পাশ দিয়ে উড়ে গেছে, তো এই ব্যাপারে ফানুসের সাথে কোনো রকম সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, আসলে সুপারম্যান ফানুস দেখার জন্যই পাশ দিয়ে উড়ে গেছে, আসলে ব্যাপারটা তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়। অনেকে বলছে যে সুপারম্যান নাকি দেশ বিরোধী একজন লোক, সে রাষ্ট্রদ্রোহী, সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফানুস উড়ানের ব্যাপারে। দেশীয় প্রযুক্তিতে একটা ফানুস তৈরি করেছি। সুপারম্যানের আসলে ওই পর্যন্ত যাওয়া পসিবল না, আসলে এটা এতটাই গতি সম্পন্ন ফানুস যে সুপারম্যানের গতি এর সাথে আসলে তুলনা করা যায় না। আচ্ছা স্যার, আমি আপনার কাছে একটু পরে আসছি। ইতিমধ্যে আমি আবার চলে যাচ্ছি আমাদের বেগম আরবি, আপনি যদি একটু দেখতেন এখানে সরাসরি। তো ফানুসটি যে কিছুক্ষণ আগে উড়ানো হলো, সারা সমগ্র দেশবাসী দেখলো, কিন্তু আপনি যে দেখলেন না, এই ব্যাপারে আপনার আসলে কি এমন গুরুত্বপূর্ণ কাজ ছিল? এইখানে তো আসলে রোদের কোনো সম্ভাবনাই দেখছি না। আমার মনে হয় উনি গঞ্জিকা সেবন করেছেন। আসলে ফানুসের যে একটা ফিল তার মধ্যে এসেছিল, এই জন্য হয়তো বা সে আজকে রাতকে দিন মনে করতে পারে, হতে পারে। এটি আবেগময় নারীর ঘটনা। আর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই ধরনের নারী নিয়ে আন্দোলন করেছেন, আমরা খুব ভালো করে জানি। এবার আমরা চলে যাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ এবং ফানুস অধিদপ্তরের প্রধান কর্মকর্তা নাসিব আল হাসানের কাছে। স্যার আপনি যদি একটু বসতেন সবার থেকে, আপনি একটু আলাদা। স্যার প্লিজ স্যার, আপনি বলেন, প্রশ্ন করেন। প্রশ্নটি হচ্ছে এই যে ফানুস উড়ানের ব্যাপারটা, অনেকে বলছে এটি বেশি উল্লাসিত হয়ে ফানুস উড়ালে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ব্যাপারে যে ফানুসের যেই কিভাবে উড়ার যে প্রক্রিয়াটা, এটা যদি আপনি একটু বর্ণনা করতেন স্যার। সহজ উপায় স্যার। সহজ উপায় আসলে ফানুসটা কি বুঝতে হয়, ফানুসটা হচ্ছে মানুষ থেকেই তৈরি, ঠিক আছে? এই যে ফানুস কেন মানুষ না, এই যে কবি কি বলে গেছে, হায় রে মানুষ রঙিন ফানুস দম ফেলে কি হুশ। এটা স্যার আমাদের ওই আগের এক শিক্ষাবিদ বলে গেছে, তা আপনি মনে হয় মানে আমরা পাঁচটির দিকে স্যার না যাই। হ্যাঁ, ফানুসটা আসলে আমাদের বর্তমান সরকারের অঙ্গীকার ছিল 2016 সালে আমরা ফানুস উড়াবো, এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। তো সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই আজকে উড়ে গেল আমাদের ভিশন 21-এর সেই ফানুসটা আমরা দেখতে পেলেন। আর এই ফানুসটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি, আর দেশীয় কাঁচামাল এবং দেশীয় মোমবাতি ইউজ করা হয়েছে। তো আমরা এটা নিয়ে অনেক স্বপ্ন দেখতে পাচ্ছি, এবং ইতিমধ্যে এটা সম্ভবত কিন্তু স্যার অনেকে বলতেছে, হ্যাঁ জি স্যার, ওই ব্যাপারটা স্যার, ইন্ডিয়াতে ফানুস চলে গেছে এখন। এই পিছনে স্যার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে আতাতটা স্যার, হ্যাঁ এটা আসলে নরেন্দ্র মোদির যে বাসাটা, ঠিক আছে, সেই বাসার উপরেই এটা এখন আছে। হ্যাঁ বাসার উপরে এটা এখন আছে। তো
আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা বাসার উপরে আছে, সমস্যা নেই। এটা সম্পূর্ণ যাবে হচ্ছে শেখ হাসিনা বলেছে এটা নরেন্দ্র মোদীর কাছেই যাবে, ঠিক আছে? এটা আমাদের বাংলাদেশ এবং ভারত এই যে তাহলে সে তার অঙ্গীকার রাখতে হ্যাঁ, পেরেছে। হ্যাঁ রাখতে পেরেছে, এটা আমাদের চরম সফলতা। হ্যাঁ তালি 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 তালি। শিওর 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 স্যার। এই যে আরবি উনি মনে হয় এখন কিছুটা স্বাবলম্বী হয়েছেন। আপনি ফানুসের ব্যাপারে আসলে কিছু বলতে হবে, এখনই নারী জাগরণের সময় এই ফানুসটি। আচ্ছা আমরা তাহলে এবার তিনজনের সরাসরি একটি সাক্ষাৎকার নেই, অথবা হ্যাঁ শিওর 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 স্যার, আপনারা তিনজন দাঁড়িয়ে যান। এখানে একটু একটু লাইটগত সমস্যা হচ্ছে আলোর, একটু এই যে এবার দেখা যাচ্ছে স্যার আপনাদেরকে। তো আপনাদের স্যার দাঁড়িয়েছেন সবাই পিছনে হাত দিয়ে সামনে হাত দিয়ে। স্বভাবতই আজকের দিনে যদি আপনারা ফানুসের পক্ষে থাকতেন হয়তো আপনাদের সাইনটি ভিক্টোরি সাইন হতো। তো এই ব্যাপারে যদি স্যার একটু আসলে আমার নির্বাচনী ওয়াদার মধ্যে ছিল যে আমরা ফানুস উড়াবো, এবং আমার নির্বাচনী মার্কাও ছিল ফানুস। এটা আপনি হয়তো বা বলতে ভুলে গেছেন। স্যার আপনি তো নির্বাচনী ছিলেন না হ্যাঁ স্যার, নির্বাচনে ছিলাম, নির্বাচনে না তীব্র নিন্দা জানাচ্ছি। আই অ্যাপ্রিশিয়েট ইউ। শিওর শিওর শিওর। তবে ওনার পক্ষ না নিয়ে আমাদের কোনো উপায় নেই, কারণ উনি একজন স্টুডেন্ট অফ এনএসইউ। হ্যাঁ আসলে হরলি আর্টিসান ঘুরে ফানুসটি গেছে। তো আমরা কি বলবো, আমরা জাতির কাছে আমরা এটা জানতে চাচ্ছি যে আমাদের নির্বাচনী ওয়াদা ছিল ফানুস আমরা উড়াবো, এবং পদ্মা সেতুর টাকাটা বাদ দিয়ে পদ্মা সেতু আমরা স্টপ করে দিচ্ছি, আমরা ফানুসের পিছনে সব টাকাগুলো আমরা ব্যয় করতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের খুশি হবেন, রামপালে আমরা ফানুস কারখানা তৈরি করতেছি, মানে সুন্দর মানে কাঠ কেটে ওটা মারাই করে কাগজ বানায়। এখানে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, আসলে ফানুস বানাতে কাঠের কি প্রয়োজন? কাগজ, এখানে আপনি মিস্টেক করে গেছেন। কাগজ এবং মোমটা কি, মোমটা এটা মৌমাছি মধু চাষ, সেটার জন্য সুন্দরবনই কেন কাটতে হবে? আমাদের টার্গেট আমরা কোথা থেকে আমরা ইন্ডিয়া বা বাইরের দেশে এই যে ইন্ডিয়া এইরাই হচ্ছে সেই মালুদের দালাল। এখানে সুন্দরবনে আমাদের যে খরচ এবং প্রকৃতি নষ্ট। সুন্দর। আচ্ছা স্যার আপনি মনে হয় অনেক বেশি কথা বলে ফেলছেন, তো আপনার ক্যামেরা ধরাটাই উত্তম মনে হচ্ছে আমার। আপনি স্যার ক্যামেরাটি ধরে ওদিকে